নন্দার ব্যাগ গোছানো শেষ? এ কি মা, আপনার ব্যাগ কোথায়? মা, আমি আপনার ব্যাগ গুছিয়ে দেবো, আমি ভালো ব্যাগ গুছাতে পারি মা, একটু বলুন একবার। মায়ের ব্যাগটা শোন না, দরকার আছে, শোন না। কি তোর কেসটা কি রে? কেন? মেজো বৌদিকে এইভাবে ঠেলে ঠেলে বাপের বাড়ি পাঠানোতে তোর কিসের এত এনার্জি? একদম ঠিক বলেছিস। সেই ট্যুর থেকে ফেরা অবধি মানে মেজো বৌদিকে কি করে মাসিমার সঙ্গে পাঠাবে সেই চেষ্টাই করছি। এটা তো ছোট থেকে গবেট। তুই এত নির্বোধ হলি কবে থেকে? হ্যাঁ, বুঝতে পারছিস না? কয়েকদিন ওটাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে একটু ব্যাচেলার্স লাইফ লিড করবো। মানে জীবনটা তো তোর মেজো বৌদি এবার হাট জিরজিরে করে দিয়েছে। সকাল থেকে রাত শুধু পাগল করে দিচ্ছে। এই তাই বলে তুই মেজো বৌদিকে জোর করে বাপের বাড়ি পাঠিয়ে দিবি? তুই কি রে? আরে আমি তো বর হিসেবে আমার ডিউটি পালন করছি। কটা বর করে? হ্যাঁ, ভর করে? কে ভর করেছে? কার উপর ভর করেছে? হ্যাঁ, ভালো না, আমি একদম পছন্দ করি। বোঝা না, আমার ভর নয়, ভর নয়, বর। বর হয়ে মেজদা মেজ বৌদিকে কর্তব্য করা শেখাচ্ছে। ও বুঝেছি। মেজনাথ বউকে বাপের বাড়ি পাঠাতে চাইছে কেন জানিস? কেন গো? এই মেজনাথ বউ বাপের বাড়ি গেলে ও দুটো দিন বেশ আমোদ আহ্লাদ করে কাটাবে, তাই না রে হাবলু? মন্টু শোনো, এই না হলে আমাদের ঠাম্মা মনের কথা করে ধরে ফেলেছে। এই তো শালাবাবু এসে গেছে। ভাই অরূপ, ডোন্ট ওয়ারি, আমি ইতিমধ্যে সমস্ত ব্যবস্থা করে ফেলেছি। তোমার মা রেডি, গাড়ি আসছে। আর ওই যে তোমার দিদির ব্যাগ আমি গুছিয়ে দিয়েছি। রূপু, রূপু রে, শুনেছিস তো তোর বাবার পা ভেঙে গেছে? আমাদের কি সর্বনাশ হলো রে। মা শোনো, আমি বাবার সাথে ফোনে কথা বলেছি, বাবা এখন ঠিক আছে। প্লিজ এরকম করে টেনশন করো না, কান্নাকাটি করো না, আমি তো কথা বলেছি। নন্দা, আরে নন্দা, তুমি রেডি হলে নাকি? ভাই, দিদি ভাই কোথায়? আসেনি? কি হয়েছে রে নন্দা? দিদি, দিদি ভাই। এই হাবলু, কি হয়েছে রে? কিছু না তো।